आस्वादन करब भगवान श्रीकृष्णेर सर्वलीलार मुकुटमणि लीला श्री श्री रासलीला। ता बाबा এই রাসলীলা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য নয়, কারণ রাসের বক্তাও আমার মতো সাধারণ মানুষ নয়, আর রাসের যিনি শ্রোতা তিনিও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। তাহলে প্রথমে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে রাসের শ্রোতাকে আর রাসের বক্তাকে। রাসের বক্তা হচ্ছেন স্বয়ং সুখদেব গোস্বামী, আর রাসের শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত হচ্ছেন রাসের শ্রোতা, আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত যখন মৃগয়া করার জন্য জঙ্গলে গেলেন, মৃগয়া মানে শিকার করা, সেখানে মৃগয়া করতে করতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তৃষ্ণায় কাতর হয়ে ছুটতে ছুটতে এক মুনির আশ্রমে এলেন, শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনির আশ্রমে এসে দেখে কি না, শ্রমিক মুনি ধ্যান করছেন। কিন্তু তৃষ্ণায় কাতর হয়ে মহারাজ পরীক্ষিত সেই শ্রমিক মুনিকে বললেন, মুনিবর তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার কোনো উত্তর দিতে পারলেন না। মহারাজ পরীক্ষিত আবার জিজ্ঞাসা করলেন, মুনিবর তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার দ্বিতীয়বার কোনো উত্তর দিতে পারলেন না। এবার কোনো উত্তর না পেয়ে মহারাজ পরীক্ষিত যখন নত শিরে ওই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন এমন সময় হইল কি বাবা, সেই সময় কলির আবির্ভাব হয়েছিল। এই যে কলি যুগ, কলি মহারাজ পরীক্ষিতের কাছে বলেছিল, মহারাজ আপনার রাজ্যে আমি স্থান চাই। মহারাজ বলল, না না কলি, আমি বেঁচে থাকতে আমার রাজ্যে তোমার কোনো স্থান হবে না, তুমি ফিরে যাও। কলি বলল, মহারাজ আপনি যদি আমাকে স্থান না দেন তাহলে আমি যাব কোথায়? মহারাজ পরীক্ষিত বলল, ঠিক আছে কলি, একমাত্র স্বর্ণের মধ্যে তুমি স্থান লাভ করবে। স্বর্ণ মানে সোনা। এবার তখন থেকে কলি সুযোগ খুঁজছিল কি করে মহারাজকে উচিত শিক্ষা দেওয়া যায়। এবার দেখুন, যখন নতশিরে মহারাজ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, মহারাজ পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণ মুকুট, আর সঙ্গে সঙ্গে কলি ওই স্বর্ণ মুকুটের মধ্যে প্রবেশ করলো। আর যেই না কলি প্রবেশ করেছে ওই স্বর্ণ মুকুটে, অমনি মহারাজের অহংকার হলো কি, আমার রাজ্যে বসবাস করে শ্রমিক মুনি, আমি তাকে একটু জল চাইলাম আর সে আমাকে একটু জল দিতে পারলো না, তবে দেখাচ্ছি মজা। এই বলে রাস্তার মধ্যে পড়েছিল একটা মরা সাপ, ওই মরা সাপটাকে নিয়ে গিয়ে ধ্যানমগ্ন শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিলে। এবার যেই না শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়েছেন মরা সাপ, সঙ্গে সঙ্গে চলে গেলেন মহারাজ পরীক্ষিত। কিছুক্ষণ পরে শ্রমিক মুনির পুত্র সিংহী এসে দেখে কি না, তার ধ্যানমগ্ন পিতার গলায় ঝুলছে মরা সাপ। ক্রোধান্বিত হয়ে বলে উঠলো, ওরে মূর্খ, আমার পিতার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়ে যাস, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। যেই না অভিশাপ দিয়েছে, শ্রমিক মুনি বলছে, সিংহী তুই মহারাজকে অভিশাপ দিলি? মহারাজ যে আমার কাছে একটু জল চেয়েছিল বাবা, আমি যে তাকে একটু জল দিতে পারিনি। বলে, পিতা আমি যখন অভিশাপ দিয়েছি তখন তো অবশ্যই ফলবে। বলে, ঠিক আছে, তাহলে অন্তত তুই মহারাজকে জানিয়ে দিয়ায় যে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এই বলে মহারাজকে যখন জানানো হলো, মহারাজ পরীক্ষিত যখন বুঝতে পারলেন যে জীবনে তার মাত্র 7টা দিন পড়ে আছে, তখন করলেন কি, রাজ্যভার দান করে দিয়ে ছুটতে ছুটতে গেলেন কোথায় না, হরিকে পাবার দ্বার হরিদ্বার। যখন বুঝতে পারলেন যে জীবনে মাত্র 7টা দিন পড়ে আছে, এই মহারাজ পরীক্ষিতের জীবনেই যে শুধু 7টা দিন আছে তা কিন্তু নয় বাবা, আমাদের সবার জীবনেও এই 7টা দিনই পড়ে আছে। এই 7টা দিনের মধ্যেই আমার আপনার জগতে সবার মৃত্যু হবে। বলুন, এর বাইরে হবে কি? এই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা দিন, এর মধ্যেই কিন্তু আমারও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে, জগতে সমস্ত জীব তাদের সবার মৃত্যু হবে। আমরা বুঝতে পারি না, তখন আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, একটা জমি নিয়ে মারামারি করি, তাই না? কিন্তু যখন কেউ বুঝতে পেরে যায়, তখন হে গোবিন্দ কিছু চাই না বলে তার চরণ তলে ছুটে যায়। মহারাজ পরীক্ষিত যখন বুঝতে পারলেন যে জীবনে মাত্র 7টা দিন পড়ে আছে, রাজ্যভার দান করে দিয়ে সমর্পণ করে দিয়ে ছুটতে ছুটতে হরিদ্বারে গেলেন, গঙ্গার তীরে। সুখদেব গোস্বামী তার চরণ দুটিকে জড়িয়ে ধরেছেন, আপনি আমাকে সাপ মুক্ত করুন। বলে, অভিশাপ মুক্ত আমি তোমাকে করতে পারি না,
তবে এই যে 7 দিন সময় তোমার কাছে আছে, আমি তোমাকে এই 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি, হরি কথা শোনাতে পারি। তাই ওই গঙ্গার তীরে বসে বসে 7 দিন ব্যাপী অনবরত মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী ওই শ্রবণ করালেন হরি কথা, কৃষ্ণ কথা। আর সেই সময়ে মহারাজ পরীক্ষিতকে এই রাসলীলার কথাও শ্রবণ করালেন। রাসে শ্রোতা হচ্ছেন স্বয়ং মহারাজ পরীক্ষিত, আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। তাই রাসের প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী লিখলেন, ভগবান পিতারাত্রি শারদোৎ ফুল্লমল্লিকা দীক্ষানন্দম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবান পিতারাত্রি, ভগবান ওপি মানে ভগবান হয়েও। সব সময় মনে রাখবেন, বারবার বলছি, যিনি রাসলীলা করছেন তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। তাকে কিন্তু কখনোই রাখাল ছেলে বলে তোমরা ভুল করে নেবে না। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আগেও বলা হলো যে স্বয়ং বিষ্ণু, এখনো বলা হচ্ছে স্বয়ং ভগবান। লীলা করার জন্য তিনি নেমে এসেছেন রাখাল ছেলে, তাই তাকে রাখাল ছেলে বলে মোটেও ভুল করে নিও না। ভগবান ওপি মানে ভগবান হয়েও। তা রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রিতে? শারদোৎফুল্ল মল্লিকা, শারদীয়ার উৎফুল্ল মল্লিকা যুক্ত রাত্রিতে বিক্ষরন্তম মনশ্চক্রে মনে মনে বাসনা করলেন রাসলীলা করার। যোগ মায়া মোপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাই এটা সব সময় মনে রাখতে হবে। অনেকে আজ বলে না, অনেকে আছে বাবা এখনকার ছেলেরা এসে বলে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাহাতের করি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করো, তাহলে গিরি গোবর্ধন ধরে দেখাও। তা গিরি গোবর্ধন ধরতে হবে না তোমাকে, বাহাতের করি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও। আগে একটা ইট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করবে। কারণ ভগবান যা করেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ। কারণ তিনি রাখাল ছেলে সেজে এসেছেন। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি নাটকের অভিনয় করার জন্য একটা চাকর সাজে, তা সে কি চাকর হয়ে যাবে? সে অভিনয় করার জন্য চাকর সেজেছে, মঞ্চ থেকে নেমে এলে কিন্তু সে প্রধানমন্ত্রী। তাহলে তিনি লীলা করার জন্য নেমে এসেছেন, রাখাল ছেলে সেজে এসেছেন। বৃন্দাবনে খেলা করেছেন ধেনুবৎস সঙ্গে নিয়ে, রাখালদের সঙ্গে নিয়ে, ব্রজগোপীদের সঙ্গে নিয়ে। সেটা কিছু দিনের খেলা, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন। এই যে আমাদের নজরুল ইসলাম বলেছেন না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। বিরাট শিশু, তাকে দেখতে শিশুর মতো, কিন্তু তাকে যেন মোটেও শিশু বলে ভুল করে নিও না। কারণ তার এই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তা তিনি তো ছোট্ট শিশু নয়, দেখতে শিশুর মতো, কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা দেখবেন কি মন হলো বালি দিয়ে একটা সুন্দর ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন, কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাহলে বৃন্দাবনের খেলা কিছুদিনের খেলা, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তার খেলনা কোনগুলো? ভগবানের খেলনা সে কি আর প্রাকৃতিক জগতে কোনো দোকানে পাওয়া যায়? এই যে মেলায় কত দোকান বসেছে, কোনো দোকানে ভগবানের খেলনা পাবেন? বলে পাওয়া যাবে না, কারণ তার খেলনা কি জানো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা তবু, এই যে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা। ছোট ছোট বাচ্চারা খেলা করে না, কি গো লাট্টু চরকা বল। এখন আর কেউ বাচ্চারা লাট্টু চরকা নিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। মোবাইলের মধ্যেই নানা রকম গেম তারা বই নিয়েই পড়ে থাকে। কিন্তু এখন এমন যুগ এসেছে, আর কি করা যাবে, মোবাইল দিলেই বাচ্চারা শান্ত হয়ে বসে থাকবে। কিন্তু আমরা তো ছোটবেলায় খেলা করেছি লাট্টু চরকা বল। কি বাবা, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে দেখুন, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে, থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে থাকে। আমরা তার খেলা কি করে বুঝতে পারবো? খেলিছ 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 এ বেশ লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন, তার খেলা আমরা কি করে বুঝতে পারবো? তাই বৃন্দাবনে আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ফিরেছেন, মা যশোমতী গোপালকে ক্ষীরসর নবনী খাইয়ে দিয়ে শয়ন মন্দিরে শয়ন করিয়ে দিলেন। এমন সময় ওই চন্দ্রকিরণ যেই গোবিন্দের মুখমণ্ডলে পড়ল, ওই চন্দ্রকিরণ যেন বলে উঠল, হে গোবিন্দ, তোমার কি মনে নাই এই রজনীতে তুমি গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলেছিলে? গোবিন্দ মা দেখলেন তাই তো, তাই সাধের মুরলিটি নিয়ে এলেন কোথায় না বংশী বটে। বংশী বটে এসে ওই চন্দ্রের শোভা দর্শন করছেন। শোভাটি কেমন হয়েছে? আরে কিবা শারদ ছন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতে যুথি শোভারে
হাই মত্ত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত্ত মধু করে মেতে উঠেছে হরি নাচে উঠেছে মধুকর নাচে উঠেছে, মত মধুকর নাচে উঠেছে আসে সোরে, চাঁদ উঠেছে, আমার চাঁদ উঠেছে, দেখো দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, আমার নীল গগনে চাঁদ উঠেছে, চাঁদ তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, তারার গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে, কত তারা ফুটেছে, কত তারা ফুটেছে, আজ যারা ফুটে নাই তারা ফুটেছে, আজ যারা ফোটে নাই তারা ফুটেছে, শারদিয়ার পূর্ণিমাতে যারা ফুটে নাই তারা ফুটেছে, শারদিয়া পূর্ণিমাতে যারা ফোটে নাই তারা ফোটেছে, বলছে শারদ চন্দ্র পবন মন্দ। শরৎকালের পূর্ণিমার চাঁদ, শরৎকালের দুটো চাঁদ, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ। দুটো চাঁদই সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয়। তাহলে শরৎকালের চাঁদ উঠছে, পবন মন্দ মৃদুমন্দ বাতাস বইছে, বিপিনে ভরলো কুসুম গন্ধ, চারিদিকে ফুলের গন্ধে মহমহ করছে। কোন ফুল? ফুল্ল মল্লিকা মালতী জুথি। তাহলে বর্ণনা দিচ্ছে শরৎকালের, আর মল্লিকা মালতী এগুলো কিন্তু সব বসন্তকালের ফুল। তাহলে শরৎকালে চাঁদ উঠলো, শরৎকালের বাতাস বইছে, আর বসন্তকালের ফুল ফুটলো। বলে শুধু বসন্তের ফুল নয়, আজকে গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করবেন বলে 6 ঋতুর যত ফুল সব একসঙ্গে ফুটেছে। 6 ঋতুর যত ফুল সব ফুল একসঙ্গে ফুটেছে। কিন্তু যেহেতু ঋতুদের রাজা হচ্ছে বসন্ত, তাই বসন্তের ফুলের নাম করলো, রাজার নাম করলেই প্রজাদের নাম করা হয়ে যায়। তার মানে 6 ঋতুর সব ফুল একসঙ্গে ফুটেছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, এ যেই না ফুল ফুটেছে কত ভ্রমর জুটেছে, কত ভ্রমর জুটেছে, গান করে রে, ভ্রমর গান করে রে, গান করে রে, গুনগুন করে গান করে রে, ওই ফুলের চারে পাশে ঘিরে গুনগুন করে গান করে রে, আমার ফুলের চারি পাশে গান করে রে, ফুলের চারপাশে ভ্রমর গুনগুন করে গান গাইছে। এবার দেখুন, যেই অন্যদিন দেখা যায় যে ভ্রমর চঞ্চল হয়ে ঘুরে বেড়ায়, ফুল স্থির থাকে, কিন্তু আজকে দেখা যায় যে ভ্রমর স্থির, ফুল যেন চঞ্চল হয়ে উঠেছে। ভ্রমর স্থির, ফুল চঞ্চল হয়ে উঠেছে। ফুল যেন চঞ্চল হয়ে বলে উঠছে, ওগো ভ্রমর আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই হে কৃষ্ণ, সেবাই লাগব আমি, লাগি ফুটি নাই হে, কৃষ্ণ সেবায় লাগবে আমি, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, মত মধু করো ভরণী রে, মত মধুকর ভরণী রে, আহারে আহারে, হে হে রাত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই সন ভাতি,
হেরত রাতি হয়েছে না ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি। হেরত রাতি, এখানে কিন্তু রাত্রি বলছে না, এখানে বলছে রাতি। আমরা বলি রাত্রি, কিন্তু এখানে রাত্রি বলছে না, এখানে বলছে রাতি। রাতি কাকে বলে না, কতকগুলি রাত্রিকে একত্রিত করলে তাকেই বলা হয় রাতি। তা গোবিন্দ আমার শারদীয়ার এহেন রজনীকে দর্শন করে মনে মনে ভাবলেন, এই তো সেই রজনী, এই রজনীতেই তো গোপীরা আমাকে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেছিল। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, ব্রজগোপীরা কি করেছিল? এক হাতে নিজেদের লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করেছিল, এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করেছিল। গোবিন্দ বললেন, হে ব্রজগোপীগণ, এখনো তোমরা আমাকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারো নাই। তখন ব্রজগোপীগণ ওই যমুনার তীরে কাত্যায়নী ব্রত করেছিল। এই যে মা কাত্যায়নী আপনাদের এখানে বিরাজ করছেন, সেই কাত্যায়নী ব্রত করেছিল ব্রজগোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের প্রতিরূপে পাওয়ার জন্য। তাদের একটাই মন্ত্র ছিল, কি মন্ত্র? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। পদ্মবিকশিত মাগ লীলা সাধিনী। পদ্মবিকশিত মাগ লীলা সাধিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। মা কাত্যায়নী মহামায়ে মহায়োগিনী অধেশ্বরী নন্দ গোপসুতাং দেবী পতিং মে কুরতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। শরণাগতধীনার্ত परित्रायण परायणे सर्वेशारदि हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्र गदा पद्य धीत परमायधे अशीर वैष्णवी रूपेण नारायणी नमस्तुते। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषटकार स्वरात्मिका सुधा तव किशरे नित्ये त्रिधामात्रमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः तवैव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तव क्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगठितिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहासभवतीर् महादेवी महाशूली प्रकृति त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं
त्वं बुद्धिर्बोधलक्षण लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च गर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारा भूषूणि परिघायुधा सौम्य सौम्य कराशेष सौम्य भस्पति सुंदरी परावरणाग परमा त्वमेव परमेश्वरी परावरणाग परमा त्वमेव परमेश्वरी सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्मरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः कात्यायनी महामाये महायोगी कात्यायनी महामाये महायोगे কাত্যায়নী মহামায়া তোরে বারে বারে ডাকি জননী আমাদের কৃষ্ণপতি করে দে মা। আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। গোপীগণ গোবিন্দকে তোমরা প্রতিরূপে পাওয়ার জন্য আমার ব্রত করেছো। আমি তোমাদের আশীর্বাদ করলাম আগামী শারদীয়ার পূর্ণ রজনীতে ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা প্রতিরূপে লাভ করবে। এই যে কাত্যায়নী ব্রত, এই ব্রতটা কিন্তু বৈষ্ণবরা করে। এই যে দুর্গাপুজোর পরে যে একাদশী হয়, সেই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত বৈষ্ণবরা নিয়ম সেবা করে না, যে দামোদর মাসে যে নিয়ম সেবা, এটাই হচ্ছে কাত্যায়নী ব্রত। উত্থান একাদশী পর্যন্ত ব্রত হলো, একাদশীর পরে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী, তারপরেই রাস পূর্ণিমা। হ্যাঁ, তাহলে ব্রজগোপীদের এই ব্রত কাত্যায়নী বলেছিলেন। মা কাত্যায়নী আশীর্বাদ দিলেন যে গোবিন্দকে তোমরা প্রতিরূপে লাভ করবে। গোবিন্দ আমার তাই এহেন রজনীকে দর্শন করে মনে মনে ভাবলেন এই তো সেই রজনী, এই রজনীতেই গোপীরা আমাকে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছিল। তাই এহেন রজনীকে দর্শন করে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন হেরাত রাতি ওই ছন ভাতি রাত রাতি ওই ছন ভাতি বাঁকা শ্যাম মোহন মদন মাতি রে বাঁকা শ্যাম মোহন মদন মাতি রে। শ্যাম মোহনে মদনে মাতি। মদনকে আগে জানতে হবে। মদন হচ্ছে কামদেব। কামদেবের কাজ কি? এই যে আপনাদের মতো যারা অনুরাগ ভরে কীর্তন শ্রবণ করে, হরিনাম করে, হরিনাম শ্রবণ করে, তাদের মধ্যে প্রবেশ করাই হচ্ছে কামদেবের কাজ। আবার এই কামদেবের খুব অহংকার ছিল। ও মায়েরা জানো তো, কামদেবের এত রূপ যে একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায় তা চারিদিকটা আলো হয়ে যাবে, এমন রূপ ছিল কামদেবের। তা সেই কামদেবের খুব অহংকার ছিল যে আমি আমার পঞ্চবাণের দ্বারা সবাইকে পরাজিত করেছি, এমনকি বাবা ভোলানাথকে পর্যন্ত পরাজিত করেছি। গোবিন্দ আমার সব সহ্য করতে পারেন বাবা, কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারেন না। মদনকে ডেকে বললেন শোনো মদন, তুমি তো বীর, এসো তোমার সঙ্গে একটু যুদ্ধ করি। এবার মদনের তো তখন খুব অহংকার হয়েছে, ভোলানাথকে পরাজিত করেছে, গোবিন্দ এসেছে। এবারে মদনে তুলেছিল 5টি বাণ, ওই 5টি বাণই গোবিন্দকে নিক্ষেপ করেছে। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। গোবিন্দের ওই 5টা বাণ গিয়ে গোবিন্দের গায়েতে একটাও লাগলোই না, সব পায়ের কাছে এসে খসে পড়ে গেল। যেই পায়ের কাছে খসে পড়ে গেল অমনি মদন ছুটে পালাচ্ছে। গোবিন্দ ধরেছে, মদন তুমি যাচ্ছ কোথায়? বলে আমি হেরে গেছি। বলেন না, এমন ভাবে হেরে গেছি বললে তো হবে না, তোমাকে নাকে কানে খত দিতে হবে।
তুমি আজ থেকে প্রতিজ্ঞা করে বলো, যারা আমার হরিনাম সংকীর্তন শ্রবণ করে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না, যারা আমার নাম সংকীর্তন করে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না। মদন বলল, গোবিন্দ, ভোলানাথ আমাকে দগ্ধীভূত করে নাম ধরেছিল মদন দাহন, আর তুমি আমাকে পরাজিত করলে বলে আমি তোমার নাম রাখলাম মদন মোহন। বাঁকা শ্যাম মোহনে মদনে মাতিরে, মুরলী গান পঞ্চম গান, মুরলী বাজে রে, মুরলী অধুনা পঞ্চম কানে, মুরলী বাজে রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী সীতা চরণী রে, কুলবতীর মনে চুরি করিল হরি কুলবতী মন কুলবতী মন আশিসরে। যেই না গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন, মুরলী গান পঞ্চম তান, পঞ্চম তানে যখন এই বাঁশি বেজে উঠল গোবিন্দের, ব্রজগোপীরা সেই বাঁশি শ্রবণ করে যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমনই অবস্থায় ছুটে চলেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন, ব্রজগোপীরা পাগলিনী হয়ে সেই গোবিন্দের বাঁশি শুনে ছুটে যাচ্ছেন। কিন্তু বাবা, আমরা তো কই বাঁশি শুনতে পেলাম না। ও মাইরা, আমরা বাঁশি শুনতে পেলাম? আমরা তো শুনতে পেলাম না। হ্যাঁ, ওই ক্যাশিওতে বাজিয়েছে, বলে ক্যাশিওতে বাজিয়েছে, বাঁশি শুনেছে। বলে মা গো, গোবিন্দের বাঁশির সুর এই ক্যাশিওর বাঁশির সুরের সঙ্গে কি হয়? মধুর পঞ্চম তানে যখন গোবিন্দের বাঁশি বাজে, সেই বাঁশি ত্রিভুবনকে মোহিত করে দেয়, পাথর গলে জল হয়ে যায়, হ্যাঁ, কদম ফুল আপনি আপনি ফুটে যায়, যমুনার জল উজানে বয়ে চলে যায়, ব্রজগোপীগণ আলু থালু হয়ে ছুটে যায়, রাখালগণ কানাইয়ের কাছে ছুটে যায়। সেই বাঁশি আমরা শুনতে পাই না, কিন্তু বাঁশি আজও বাজছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গুলি
সখা শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী, রাধা রানী বিনোদিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম বক্ষ বিলাসিনী, নব নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো বাঁশি বাজছে, এখনো রাধারানী অভিসারে যায়, এখনো ধেনুবন ধুলো উড়িয়ে যাচ্ছে গোচারণে। কিন্তু এই বাঁশি আমরা শুনতে পাই না। এই গানটা যিনি রচনা করেছেন মায়ের সাধক ছিলেন, তার নাম হচ্ছে ভবা পাগলা। মনে তার বড় ইচ্ছা বৃন্দাবনে যাবেন, কিন্তু যেতে পারছেন না, তাই তার মনের ইচ্ছা এই গানের মধ্যে দিয়ে তিনি লিখে গেলেন। তাই বলছেন, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে, মায়ের সাধনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনের সাখে সাখে, বৃন্দাবনের সাখে সাখে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে। কিন্তু এই বাঁশি আমরা শুনতে পাই না কেন? কারণ সবার কানে বাঁশি সমান বাজে না, সবার কানে বাঁশি সমান বাজে না, যার যেমন কান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না, আমার যার যেমন কান তেমনি বাজে, আমার কানে বাঁশি সমান বাজে না। বাঁশি কিন্তু সবার কানে সমান বাজে না, যার যেমন কান তার কানে সেই রকমই বাজে। যেমন ধরুন একটা রেলগাড়ি যাচ্ছে, বাচ্চাদের কি মনে হয়? বাচ্চারা জেগে যাচ্ছে, হ্যাঁ রয়েছে কি দু একজন। বাচ্চাদের কি মনে হয় রেলগাড়ির আওয়াজ কেমন? ঝিক 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 ঝিক। বাচ্চাদের কি মনে হয় জানো?
ভেদে যাব ছেলে খাবো, ভেদে যাব ছেলে খাবো, ভেদে যাব ছেলে খাবো, ভেদে যাব ছেলে, ভেদে যাব ছেলে খাবো। একজন তেঁতুলের ব্যবসা করে, তেঁতুল মাথাতে এক ঝুড়ি তেঁতুল নিয়ে ট্রেনে উঠেছে। সে কি শুনছে? কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল। আর একজন ট্রেনের মধ্যে বসে বসে জপের মালা নিয়ে হরি নাম জপ করছে, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। তাহলে দেখুন একই ট্রেনের শব্দ বাচ্চারা একরকম শুনতে পাচ্ছে, যে তেঁতুলের ব্যবসা করছে সে একরকম শুনছে, আর যে হরে কৃষ্ণ নাম জপ করছে সে একরকম শুনছে। তাহলে কি হলো বাবা? না যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন বটে, কিন্তু যার যেমন কান সে কিন্তু তেমনই শুনতে পেল। আহা মুরলী গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, মনে চুরি করিল যেই না গোবিন্দ বাঁশি বাজিয়েছে, ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থাতেই ছুটে চলেছেন গোবিন্দের কাছে। কোন গোপী স্বামীর কাছে শয়নে ছিলেন, হঠাৎ যেই গোবিন্দের বাঁশি বাজলো, সেই গোপী যেতে গিয়েছে আনন্দ মনে, আর তার স্বামী ধরেছে, তুমি কোথায় যাচ্ছ? এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তুমি কোথায় যাচ্ছ? সেই গোপী বলছে, স্বামী, স্বামী তুমি শুনতে পাচ্ছ না? আমার গোবিন্দ আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি বললে তুমি? তোমার গোবিন্দ তোমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, আর আমি ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তোমাকে ওই পরপুরুষের কাছে যেতে দেব? শোনো, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই বলে গোপীকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলে। সেই গোপী কাঁদছে, দেখা দাও ওহে প্রাণনা, দেখা দাও ওহে প্রাণনা, দেখা দাও ওহে প্রাণনা, দেখা কাঁদতে কাঁদতে সেই গোপী বলে, স্বামী, স্বামী তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, এ কথা ঠিক, আমার উপরও তোমার পূর্ণ অধিকার আছে, তাও ঠিক, কিন্তু স্বামী, স্বামী দেহটাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, তো এই দেহটার উপর তোমার অধিকার আছে, তাই দেহটা আমি তোমার কাছে রেখে গেলাম। কাঁদতে কাঁদতে সেই গোপীর দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা কিন্তু চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। হরি বল। রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা, দন্তস্ব শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দিচ্ছে না কে? না মাঝখানে রয়েছে একটা আকার। আকারটা কি? আকারটা হলো মায়া। মায়া যতদিন মাঝখানে থাকবে ততদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে না। যখন মায়া মাঝখান থেকে চলে যায় তখন রাসে থেকে আকারটা যদি চলে যায় তাহলে রাস রসে পরিণত হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয়। তো মায়া মাঝখানে থাকলে পরে গোবিন্দের সঙ্গে যে মিলিত হওয়া যায় না। সেই কাঁদতে কাঁদতে দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা।
তাহলে ব্রজগোপীরা শুনলো কালার বাঁশি, আমরাও বাঁশি শুনতে পাই মাগো, কিন্তু আমরা বাঁশি শুনি কালের বাঁশি বাবা। সেই কালের বাঁশি যখন বাজবে, ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। যতই সুন্দরী স্ত্রী হোক বাবা, শেষের দিনে যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকা যাবে? কি গো মা, সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকা যাবে? যখনই ওই বাঁশি বাজবে, ব্রজগোপী যেমন সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে, আমাদেরও সঙ্গে সঙ্গে চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। হও না তুমি যতই বড় রাজা জমিদার, এই গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি ট্রানজিস্টার, সেদিন রবে না আর কোন অধিকার, এই বিষয় বই ভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র আমার নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে তুই পাড়া প্রতিবেশী, সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, ঘুম তো প্রতিদিন আসে বাবা, কিন্তু সেই ঘুম আবার ভেঙেও যায়, কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না, তাই বলছে মোহ ঘুম। যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই পাড়া প্রতিবেশী, সেদিন পাবে কিছু তারপরে কি হবে জানো? শেষে আমি যে পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে। নিতাই গৌর হরি শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন
পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে নয়র হেন। শব্দ স্পর্শ, এই যে স্পর্শানুভূতি বাবা, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন গরম বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, আর এই কাঠফাটা রৌদ্রে কেমন উত্তাপ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর এই সারাদিন কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, কোনো যে অনুভূতি এই শরীরের মধ্যে থাকবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলি যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে নয়র হেন। পাগল বিজয় বলে সেদিন আমার, বিজয় বলে সেদিন আমার নেমে আসবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই পৃথিবী ছেড়ে যেদিন ওই গোবিন্দের বাঁশি বাজবে, যেদিন আমরা বাঁশি শুনতে পাবো বাবা, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। ব্রজগোপীরাজ এই বাঁশি শুনলো, কেউ কেউ নিজের দেহ পরিত্যাগ করে চলে গেল। আহা বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ, তাদের বাহি রঞ্জিত মঞ্জরি এক এক কুণ্ডল দোলনি, বাহে রঞ্জিত মঞ্জুরি এক কুণ্ডল দোলনি। ও মায়েরা, ব্রজগোপীরা কেমন ভাবে সেজেছে দেখো। গোবিন্দের বাঁশি শুনে আজকে গোপীদের কোনো হুঁশ নাই। কোনো গোপী ইকো হয়ে গেছে, ইকোটা বন্ধ করে। কোনো গোপী একটা চোখে কাজল পরেছে, কেউ এক হাতে চুড়ি পরেছে, কেউ এক পায়ে নুপুর পরেছে, কেউ একটা কানে কানের পরেছে, এইভাবে সেজেছে। বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ, বাহি রঞ্জিত মঞ্জির এক এক কুণ্ডল দোলনি, বাহে রঞ্জিত মঞ্জুরি এক কুণ্ডল দোলনি। অনুরাগ রে, রাগে রে, অনুরাগ রে, রাগে রে, ধন্য গোপীর অনুরাগ রে। ধন্য গোপীর অনুরাগে রে। এইভাবে তো ব্রজগোপীরা সেজেছে। আমার রাধারানী কেমন ভাবে সাজছে দেখো। আহারাই সাজে বাঁশি বাজে কিছু না পড়িল, তাই সাজি বাঁশি বাজে না পড়িল, রাধা রানী আমার, রাধা রানী কি করিতে কি না করে সবই হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল। শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হইল ভুল, শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল।
আজকে রাধারানী যাই করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। বাঁশি শুনে রাধারানীর কোনো কিছু হুঁশ নেই, যাই সাজতে যাচ্ছে সব সাজাই ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো? দর্পণে আঁচড়ে কেশ বাঁধে কে শোভা, দর্পণে আচরি কেশ বাঁধে কে শোভা, আমার দর্পণে আচরে কে বাঁধে কে শোভা, পাই বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, রাধার নাই আচার বিচার, আমার নাই আচার বিচার, শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার, শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার। তোমার রাধারানী যাই করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো? আমরা কি করি? আয়না দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুল আঁচড়াই। রাধারানী কি করছে দেখো, বাঁশি শুনে কিছু হুঁশ নাই। আয়নাটাকে মুখের সামনে ধরবে কি চিরুনিটা মুখের সামনে ধরেছে, চিরুনিটা মুখের সামনে ধরেছে আর আয়নাটা দিয়ে চুলটা বাঁধছে। হ্যাঁ, আবার কি করছে জানো? এবার আয়না দিয়ে কখনো চুল বাঁধা যায়? খোপা করার জন্য যে ফুলগুলো এনেছিল ওই ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, সব পায়ের মধ্যে বাঁধছে রাধারানী। আবার চরণে কাজল আর নয়নে আলতা, আর চরণে কাজল আর নয়নে আলতা, ও মাইরা, ও মাইরা, ও আসছে, ও ঠাকুমা, ওই একেবারে সব শুয়ে পড়েছে দেখো। বাহ, রাত জেগেছে, শুয়ে শুয়ে রাজ দেখছে না? রাজ দেখছে, বাড়িতে গিয়ে বলবে রাসলীলা দর্শন করে এলাম। আরে বাবা, এত কষ্ট করে এখানে ঘুমানোর কি দরকার? বাড়ি চলে যাও, আরাম করে ফ্যানের তলায় ঘুমা। না, বাড়ি থেকে এখানেই বেশি আরাম মনে হয় নাকি? ও মাইরা, যারা জেগে আছো তারা তো বলো, সব ঘুমে ঢুলেই পড়ে, সবে 12টা বাজে। গ্রীষ্মকালে 12টা আবার কি রাত গো? প্রতিদিনই রাত 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। ওটো ঘুমাও না। কি করি আমরা? পায়ে আলতা পরি নাকি? নাকি পায়ে কাজল পরি, চোখে আলতা পরি নাকি? তাই করি না? করি। ওই দেখো ঘুমাতে ঘুমাতে বলছে। হ্যাঁ, তাহলে পায়ে আলতা পরি আর চোখে কাজল পরি, তাই তো? রাধারানী বাঁশি শুনে কিছু হুঁশ নেই, বাঁশি শুনে কিছু হুঁশ নেই। আলতাটাকে পায়ে লাগাবে কি চোখে পড়ছে, আর কাজলটাকে পায়ে ঘষছে। চরণে কাজল আর নয়নে আলতা, আর চরণে কাজল আর নয়নে আলতা, আর হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা, হৃদয় মাঝারে রাখে বঙ্কুরাজের পাতা। মেহেন্দি গো মেহেন্দি লাগাই না আমরা, কত ডিজাইন করে মেহেন্দি লাগাই। আজকে রাধারানী ওটা হাতে না লাগিয়ে হৃদয় মাঝারে মাখছে, হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। ললিতা বিশাখা এসে বলছে, রাধে কোনোদিন তো তুই নিজে নিজে সাজতে বসিস না, আজকে তুই নিজে নিজে সেজে কি কাণ্ড করেছিস? এই চোখে আলতা পরেছিস, পায়ে কাজল পরেছিস, এইভাবে সেজে যদি তুই গোবিন্দের কাছে যাস, গোবিন্দ তোকে দেখে একবারে মূর্ছা যাবে। আয় তোকে একটু ভালো করে সাজিয়ে দি। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে, এবার সবাই মিলে চললো গোবিন্দের কাছে। কেমন ভাবে যাচ্ছি গো? শিথিল ছন্দ নিবিক বন্ধ উলুধ্বনি ধাবত যুবতী বৃন্দরে, তাদের খসত বসন রসন চলি, বসন রসন চলি, বসন রসন চলি, গলিত বেনি লোলনি, গলিত বেনি লোলনি, তবে নীললোনি। ততহে বেলি সখিনী মেলি, মেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, মেলি সখিনী মেলি, কেহ কাহু কো পথ না হেরি রে,
ए बेली सखी में बेली केहू कहू को पतो न हेरी रे ए ततहि बेली सखिनी मेली केहू काहू को पथ ना हेरी। এতগুলো ব্রজগোপী একসঙ্গে যাচ্ছে বাবা, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এটা কি সম্ভব? সবাই একসঙ্গে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এটা সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। কারণ তারা একসাথে গেলে কি হবে, তাদের মনটা পড়ে রয়েছে ওই গোবিন্দ চরণে। মন যদি আপনাদের অন্য কোথাও থাকেন, সামনে চোখের সামনে যা কিছু দেখছেন দেখেও দেখতে পাবেন না। মন যদি অন্য কোথাও থাকে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে কিন্তু মন পড়ে আছে কখন গোবিন্দের চরণে মিলিত হব, কখন গোবিন্দের সঙ্গে মিলিত হব। তাই যেতে যেতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেহু কাহু কো পথ না হেরি রে এ বেলি সখিনী মেলি কেহু কাহু কো পথ না হেরি রে হইছনে মিলন গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। সকল ব্রজগোপীগণ মিলে যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ আমার বলে উঠলেন গোপীগণ। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বাহ, আমার এক বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা সব কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে। দেখি গোপীগণ আমাকে কত ভালোবাসে, আমি একটু তাদের পরীক্ষা করে দেখি। গোবিন্দ বললেন, গোপীগণ, এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে, কারণ বিপদে না পড়লে তার কেউ আমার কাছে আসে না। এতগুলো ব্রজগোপী মিলে এই অর্ধ রজনীতে, এই মধ্য রজনীতে আমার কাছে এসেছো, এ কি কোনো কথা বলছো না কেন? উত্তর দাও। ও হে গোপী, বলো কিসের লাগি এই গহন বনে এলে? ও হে গোপী, কিসের লাগি গহন বনে এলে? তোমরা রাজনন্দিনী আবার রাজার ঝি, বলো লোকে শুনলে বলবে কি? রাজনন্দিনী রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমাদের পতি যদি অন্ধ হয়, খঞ্জ হয়, তবু সে তোমাদের নিজের পতি। আর তোমরা নিজ পতি ছেড়ে দিয়ে এই অর্ধ রজনীতে পরবতীর ভজনা করতে এসেছো। তোমাদের পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় হে, পতি যদি দরিদ্র দুর্ভাগা যদি হয় হে, নিজ পতি ছাড়ি পর পতি ভজা, পত্নী ধর্ম নয় গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমাদের পতি যদি অন্ধ হয়, খঞ্জ হয়, তবু সে তোমাদের নিজের পতি। আর তোমরা নিজ পতি ছেড়ে দিয়ে পরপতির ভজনা করতে এসেছো। শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবক, সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, ও পরপতির লালসা পত্নী ধর্ম নয়। আমায় পরপতির লালসা পত্নী ধর্ম নয়। যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর। এ নিশীতে আমার শনি নয়তো ব্যবহার, এই নিশীতে আমার সনে নয় তো ব্যবহার। ছি 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 ছি। তোমাদেরকে দেখে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ ছি ছি, নাই। লাজ নাই, লাজ ছি, নাই। ছি।
লাজ নাই লাজ এই মায় আমি লাজে মরে যাই, লাজ নাই লাজ নাই। আমি লাজে মরে যাই, লাজ নাই লাজ নাই। ছি ছি আমি লাজে মরে যাচ্ছি। তোমাদের দেখি লজ্জায় মাথা ঘুরে যাচ্ছে। এই নিশিতে আমার সঙ্গে নয় তো ব্যবহার, আমার এই নিশিতে আমার সাথে নাই তো ব্যবহার, ও মায়েরা দেখো গোবিন্দ নিজেই গোপীদেরকে বাঁশি বাজিয়ে ডেকে আনলো। ব্রজগোপীরা কুল মর্যাদা পরিত্যাগ করে হে গোবিন্দ কিছু চাই না বলে ছুটে এলো গোবিন্দের কাছে। এবার গোবিন্দ এসে বলছে কেন এসেছো? এই যে তোমাদের এখানে আমি এসেছি, তোমাদের গ্রামে আজকে কালকে আছি, তা আমাকে যদি কেউ বলে আচ্ছা নয়না মা আজকে দুপুর বেলায় তুমি আমাদের বাড়ির সেবা করবে, এবার আমি স্নান টান করে তৈরি হয়ে তাদের বাড়িতে যাব। এবার গিয়ে যদি বলে কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, তা ভেবে দেখুন আমার কি অবস্থা হবে। তা আমার যে অবস্থা হবে তার থেকে কোটি গুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। গোবিন্দ নিজে বাঁশি বাজিয়ে ডেকে আনলো, গোপীরা সবকিছু পরিত্যাগ করে ছুটে এলো। আর গোবিন্দ বলছে কেন এসেছো? গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। আর গোবিন্দের মুখে এই কথা শুনে গোপীদের সজল ধারায় অঙ্গ ভেসে যায়। ওই ছন বচন কহল যব কান, ব্রজ রমণী গণ সজল নয়ন, সজল নয়ন তাদের টুটল সব মনোরথ করুনি, অবনত বয়ানে নখেলে ক্ষুধরণী, অবনত বয়ানে নখে লিখু ধরণী। যেই না গোপীগণ চোখ নামি চোখ ছলছল করে নয়নের জলে ভেসেছে অনেকক্ষণ। কেউ কেউ ছিল মুখরা, উল্টে গোবিন্দকেই বলতে শুরু করলো গোবিন্দ অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনেছি, আর শুনবো না। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ্র কইছে কহলি তুহু ইহাই অনুবন্ধ। কেমন করে তুমি এই কথা বলছে গোবিন্দ? যখন বাঁশি বাজালে তখন তোমার এই ধর্মের কথা মনে ছিল না? আমাদের ভাঙলি কুলশীল মুরলি কোষানে কি মনে ছিল না? ওই কিঙ্করি গণে যেন কেসে ধরি আনে, ঘরে রইতে দিলে না, আমাদের ঘরের বাহির করে আনলে রইতে দিলে না। কিঙ্করি গণে যেন কেসে ধরি আনে, এই লীলা মনে প্রাণে দর্শন করে পদকর্তা কলম দিলেন। হরিপদ সাদ তুহু করত বিলাস, আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। যেই না এই কথা বলেছে গোবিন্দ বললেন গোপীগণ এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম, গোপীগণ তোমরা সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার তোমরা সকলে মিলে রাস মঞ্চটিকে সজ্জিত করো। তাই ব্রজগোপীরা সকলে মিলে রাস মঞ্চটিকে সজ্জিত করছেন। আহা কাঞ্চন মুনি ও মুনি গণ ও কাঞ্চন মুনিগণ জননীর জননীর
কাঞ্চন মুনিগণ জননীর মাওল রে আহা রে আ কাঞ্চন মুনিগণ শ্যামকে ঘেরে তারা দাঁড়াইল সারি সারি যত ব্রজ নারে দাঁড়াইল সারি 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 কাঞ্চন কাঞ্চন মুনিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝ মহার কত সেব শ্যামনট বড় রাজে শ্যামনট বড় রাজে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ওই একে গোপী মাইরা উলু ধ্বনি দাঁড়ালো একা গোপী একা কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কোথাও দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কোথায় দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো আরে দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো যাই না ব্রজগোপীগণ ঘিরে ঘিরে দাঁড়িয়ে আজকে নৃত্য করছেন মনের আনন্দে অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব 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 চন্তর রেঙ্গনা মাধব অন্তরে রঙ্গনা অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব
চন্দন তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে কুলধ্বনি ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো গোপী একা কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো একা গোপী একা কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো। যেই না ব্রজগোপীগণ নৃত্য করেছেন রাসমঞ্চে, আর রাসমঞ্চে ব্রজগোপীগণ যখন নৃত্য শুরু করেছেন তাদের নৃত্য দেখে আজকে সবাই নৃত্য করছে। কারা নৃত্য করছে? শুকো নাচিছে, সারিও নাচিছে, শুক নাচিছে সারিও নাচিছে আমার সুখ নাচিছে সারিও নাচিছে শুক নাচিছে সারিও নাচিছে প্রেমেতে হইয়া মগনা তারা প্রেমেতে হইয়া মগনা আবার কে নৃত্য করছে? ময়ূরও নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে উলুধ্বনি নাচিছে আমার ময়ূর নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে জ্ঞান দাসে ইহা কহ না দাসে ইহা মনা সবাই মিলে যখন নৃত্য করেছে গোবিন্দ ব্রজগোপীদের নৃত্য দেখে হাতে করতালি দিয়ে বলে উঠলেন, বাহ, বহুত আচ্ছা, बहुत अच्छा, খুব সুন্দর নেচেছো তোমরা, खूब ভালো নেচেছো, বহুত আচ্ছা। बहुत अच्छा। এবার দেখুন গোবিন্দের মুখে প্রশংসাটা শুনে গোপীদের কিন্তু খুব একটা ভালো লাগলো না, ভালো লাগলো না। কেন জানেন বাবা? কারণ যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, আর যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে কিন্তু একটু গায়ে বাঁধে, তাই না? তা গোপীগণ বলছে, গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? হ্যাঁ, সারাদিন শুধু গরুর পিছনে হাট করে বেড়াচ্ছ, আমাদের নৃত্য দেখে একেবারে হাতে তালি দিয়ে দিলে। তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর লেজ ধরে ছুটে বেড়াও, কি তুমি নৃত্যের বোঝো? কথায় আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আর এক। একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ও মায়ের একটু মন দিয়ে শোনো, একটা গল্প বলি শোনো। এই ঘুমিয়ে পড়েছে, একটু গল্প শোনো। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকবে, বুঝলে তো? শোনো, ঘরের কথা শুনতে মায়েদের অন্যের সংসারের কথা শুনতে ভালোই লাগে, মন দিয়ে শোনো। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকে, বড় ভাই যা বলে ছোট ভাই তাই শুনতে পায়, ছোট ভাই যা বলে বড় ভাই তাই শুনতে পায়। এবার লাগো দ্বন্দ্ব। তা ভাই প্রতিদিন শোনে, দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি। আসলে ভাই জানে দাদা না দাদা, দাদা যে গাধা সেটা তোর ভাই জানে না। এবার দাদা যেটা বলে সেটা ঠিকই বলে, কৃষ্ণের তো অনেক নাম আছে, শয়নে পদ্মনাভ, ভোজনে জনার্দন। অনেক সময় দেখবেন ভোজনে বিপদ হয়, যদি জনার্দন বলে ভোজন শুরু হয় ভোজনে বিপদ হবে না। যাত্রাকালে বামন জলে নামবার আগে বরহাঞ্চ, যে সাঁতার জানে না যদি বরহাঞ্চ বলে জলে নামে তার বিপদ হবে না। এরকম কৃষ্ণের অনেক নাম আছে। তা শয়নে পদ্মনাভ, তবে সেটা দিনের বেলা নয়, রাত্রিবেলা। এবার দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে কি ব্যাপার। এবার ভাই প্রতিদিন কান পেতে শোনে, আজকে দাদা বলছে পদ্মনাভ পদ্মনাভ পদ্মনাভ। ভাই মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি, এতদিনে বুঝতে পেরেছি আমি, ওই দাদার বউয়ের নাম পদ্মা। তাই দাদা প্রতিদিন ঘুমোবার আগে ওই বউয়ের নাম নিয়ে ঘুমোয়। তাই বুঝি দাদার সংসারে এত আয় উন্নতি, তাহলে কাল থেকে আমিও আমার বউয়ের নাম নিয়ে ঘুমোবো। এই বলে তার বউয়ের নাম হচ্ছে ফেদি, সেও প্রতিদিন ঘুমোবার আগে বলে ফেদি নাভ, ফেদি নাভ, ফেদি নাভ। এই হচ্ছে বুঝলে এক আর না বুঝলে আরে। তা গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর লেজ ধরে ছুটে বেড়াও, আমাদের নৃত্য দেখে একেবারে করতালি দিয়ে দিলে। এতই যদি নৃত্যের বোঝো, শোনো, আমাদের রাধারানীর কাছে নৃত্য দেখতে হবে। বলে হ্যাঁ, এইভাবে সবাই মিলে একসাথে নৃত্য করলে তো বোঝা যায় না কে ভালো নাচলো আর কে খারাপ নাচলো।
বলে শোনো, আমাদের রাধারানীর রীতিমতো গুরু ধরে নাচা শিখেছে। গোবিন্দ মনে মনে ভাবলো যে হ্যাঁ, রাধারানীকে আগে ভালো করে নাচিয়ে দিই, কারণ রাধারানী তো বড় বড় গুরু ধরে কত নাচা শিখেছে, আমিও নাচা শিখেছি, তবে বড় বড় গরু ধরে। হ্যাঁ, রাধারানী গুরু ধরে শিখেছে আর আমি গরু ধরে শিখেছি। রাধারানী তো রাজার মেয়ে, বেশিক্ষণ নাচতে পারবে না, যতটুকু পারে নাচবে, আর আমি ওই আদব কায়দাগুলো একটুখানি দেখে নেব। আর আমি তো রাখাল ছেলে, সারাদিন আমার নাচা অভ্যাস, সারা রাত্রি আমি নেচে পার করে দেব। আর একটা হচ্ছে বাবা, যে মেয়েদের নৃত্য হচ্ছে লাস্য, আর ছেলেদের নৃত্য হচ্ছে তাণ্ডব। মানে প্রথমে ছেলেদের নৃত্য হলে তারপরে আর লাস্য নৃত্য ভালো লাগে না। তাই রাধারানীকে বলছে ঠিক আছে, তাহলে রাধারানী আগে নৃত্য করুক। বলে রাধারানীকে তো এইভাবে বললে হবে না, সে রাজার মেয়ে, তা তুমি একটু বিনয় করে বলো। গোবিন্দ অনেকগুলো আখ্যা দিয়ে বললেন, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী চাঁদ, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো মৃগ নয়নী নাচো তো ধনী, ওগো মৃগ নয়নী নাচো তো ধনী। বাজাও। তা তা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিনি ঝা, তা থইয়া থইয়া নিকিটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি খিটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি কিটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি কিটি নাগ ঝিনি ঝা, কিটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি কিটি নাগ ঝিনি ঝা, তোমাকে নাচতে হবে। তা থইয়া থইয়া নাগ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিনি ঝা, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, ও রাধে ও রাধে ও রাধে, ওই না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, দ্রুত গতি চরণে তোমার দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না, বাজিবে মঞ্জের তোমাকে নাচতে হবে। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিনি ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিনি ঝা, শোনো, আমি যেভাবে শর্ত দেব রাধে, ওই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে। তোমার এই যে বেশভূষা নড়বে না, আবার তুমি যে নৃত্য করবে আমি বাঁশি বাজাবো, আর আমার বাঁশি থেকে তালটা নিয়ে তোমাকে নাচতে হবে। কিন্তু যে তালে বাজাবো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, তোমার বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো, ঘন অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো, ঘন অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী কেমন নাচতে পারো। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিনি ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিনি ঝা, শোনো রাধে, এই বিষম শঙ্কর তালে নৃত্য করে তুমি যদি জিতে যাও, আমি তোমাকে কি দেব জানো? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব বেসর কাচুলি। বেসর কাচলি, জিতে গেলে তোমাকে মোহন মুরলী দেব, হেরে গেলে তোমার বেসর কাচুলি কেড়ে নেব। ঠিক আছে? এবার শর্ত দিয়েছে গোবিন্দ, আর রাধারানী আমার নৃত্য করছেন। মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও, আর ঘুমাও না, এবার একটু ওঠো। বাহ,
রাধারানী নৃত্য করলো, সবাই বললো রাধারানী কি, রাধারানী কি। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। আরে মুরলি লুকাই শ্যামে চারি পানে চায়, আরে মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়। মনে মনে ভাবছে আমার মুরলি গেল, আমার মুরলি গেল, মুরলি গেল, মুরলি গেল, রাধা নাচিছে ভালো, মুরলি গেল। রাধা নাচিছে ভালো, মুরলি গেল। সখীরা বলছে দাও দাও ও শ্যাম সুন্দর, মুরলি দাও, আমাদের রাধারানী তো জিতে গেছে। বলে দাঁড়াও দাঁড়াও, রাধারানী জিতলো কি করে? বলে হ্যাঁ, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। দুঃখিনী কয় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখনো নৃত্যই করলাম না আর আমি হেরে গেলাম, রাধারানী জিতে গেল। ও বাবা, তুমি এখনো নৃত্য করার তোমার হ্যাঁ বলে ইচ্ছা নেই? আমিও নৃত্য করব, তুমিও নৃত্য করবে? বলে হ্যাঁ। তবে শোনো, নৃত্য তুমি যখন করতে চাও, তবে আমরা, তুমি যেমন আমাদের রাধারানীকে শর্ত দিয়েছিলে, আমরা তোমাকে যেমন শর্ত দেব, সেই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে। ঠিক আছে, শর্ত আমি মেনে নেব। তাহলে ওগো শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। বাজাও দ্রেগে দা ঝে না খেটা থোগুরগ নাগ ঝিনি ঝা, দ্রেগে দাজে না খেটা থোগুরু নাগ ঝিনি ঝা, দা ঝে না খেটা থোগুরগ নাগ ঝিনি ঝা। বাজাও থোগুরগ নাগ ঝিমি ঝা, বাজাও থোগুরু নাগ ঝিনি ঝা, বাজাও থোগুরগ নাগ ঝিনি ঝা, বাজাও থোগুরু নাগ ঝিনি ঝা, বাজাও থোগুরগ নাগ ঝিনি থোর লাগ ঝিনি থোগুরগ নাগ ঝিনি ঝা। বাজাও থোগুরু নাগ ঝিনি থোগুরু নাগ ঝিনি থোগুরু নাগ ঝিনি ঝা। তোমাকে নাচতে হবে, দ্রেগে দাজে না খেটা থোগুরু নাগ ঝিনি ঝা, দ্রেগে দাজে না খেটা থোগুরু নাগ ঝিনি ঝা। শোনো, তোমার নানুরিবি গন্ড মুন্ড নুপুরের করা, আকাশে ও বাতাসে ও বাতাসে ওই নানরির গন্ধ করা বেহে বনমালা, নানরিবে বনমালা, নানুরি বেহে বনমালা, নানরিবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। দ্রিগি দাজে না কেটা থগরু নাগ ঝিনি ঝা, দ্রিগি দাজে না কেটা থগরু নাগ ঝিনি ঝা। যা যা শোনো শ্যাম সুন্দর, তোমার নানুরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানুরিবে নাসার মতি নানরিবে না সারমতি, নয়নেরই পল তোমাকে নাচতে হবে। দ্রিগি দাজে না কেটা থগরু নাগ ঝিনি ঝা, দ্রিগি দাজে না কেটা থগরু নাগ ঝিনি ঝা। যা যা ঠিক আছে দাঁড়াও, আমি তো নৃত্য করব। নৃত্য তোমাকে যখন আমরা করতে বলছো তোমরা, আমি নৃত্য করব। কিন্তু তোমরা যে শর্ত দিলে সেই শর্ত মেনেই নৃত্য করব। কিন্তু রাধারানী যখন নৃত্য করেছিল আমি বাঁশি বাজিয়েছিলাম, আমি নৃত্য করবো তখন বাজাবে কে? আমরা বাজাবো। তোমরা বাজাবে? হ্যাঁ, তোমরা কারা বাজাবে গো? এই যে দেখছো না আমাদের অষ্ট সখী, অষ্টসখী? এক একটা যন্ত্রে বিশারদ। তাই নাকি? হ্যাঁ, কে কোন যন্ত্র বিশারদ গো? ওই দেখো ললিতা, বিশাখা, চিত্রা, ওই দেখো লম্পক চতিকা। লম্পক চতিকা নাম শোনো নাই নাকি? লম্পক চতিকা? তোমার নাম কি? লম্পক চতিকা?
ও মাইরা, লম্পক জ্যোতিকাটা আবার কি? তোমরা তো এতদিন কীর্তন শুনছো, লম্পক জ্যোতিকার নাম শুনেছো? অশ্বসখীর মধ্যে কারা আছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা। ওই হলো বলছি লম্পক জ্যোতিকা। তখন ললিতা বাজাই বিনা, আরে বিশাখা মৃদঙ্গ। হরিবল। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই শব্দ সরারাই দেখে রঙ্গ, আমার চিত্রা বাজায় শব্দ সদারাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলা স্তম্ভুরা রঙ্গ দেবী, তুঙ্গবিদ্যা কপিলা স্তম্ভুরা রঙ্গ দেবী, আর ইন্দু রেখা পিনাকে বাজাই মন্দিরা সুদেবী, হিন্দু দেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, বাজাতে লাগিল বাজাতে লাগিল, স্বামীকে নাচাবি বলে বাজাতে লাগিল, স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল, স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল। দাঁড়াও, তোমরা যেভাবে বাজালে, হ্যাঁ এটা কি কোনো তাল হলো নাকি? কেন এটা বেতালও হয় না? হলো বেতাল হয় নাই। বেতালও হয়নি? না, তাহলে তালও হয়নি, বেতালও হয়নি, এটা কি হয়েছে শুনি? বাবা, তাল আবার বেতালের মাঝখানে তাল? তা সে কি তাল তোমরা সৃষ্টি করেছো নাকি? গোয়ালিনীটা সৃষ্টি করেছে? কি তালের নাম তোমাদের? এই ললিতা ভালো করে বলে দে। চমকে যাবো আমি, শ্যাম সুন্দর। তা কি তোমাদের তালের নামটা কি শুনি? শুনবে? হ্যাঁ, শোনো। আমাদের তালের নাম উদ্ভট্ট। 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 এই উদ্ভট্ট তালে যদি তুমি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, আমরা কি করব জানো? তোমার এই মাথার চূড়া আর হাতের বাঁশি, এই চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে, তোমার চূড়া মাটি কেড়ে নিয়ে দেব করো তালে, তোমার মাথার চূড়া হাতের বাঁশি কেড়ে নিয়ে করো তালি দেব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হেরে গেলে আমার চূড়া আমার বাঁশি কেড়ে নেবে, কিন্তু যদি জিতে যাই, জিতে গেলে কি দেবে? বলে শ্যাম জিতের জয় কি তোমার কোনোদিন হয়েছে? আর ভক্তের কাছে কি কখনো ভগবানের জয় হতে পারে? তবুও যদি তুমি জিতে যাও, জিনিলে শ্যাম রাধা দেবই, আমরা হব দাসী, আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। শুনে শুনে হাসি। ঠিক আছে, তাহলে আমি নৃত্য করি? বলে হ্যাঁ নৃত্য করো। শ্যাম সুন্দর আমার রাসমঞ্চে নৃত্য করছেন। মায়েরা উলুধ্বনি আরেকবার একটু দাও জোর করে। যে শ্যাম সুন্দর নৃত্য করলো সবাই বললো শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। তাহলে কে জিতলো আর কে হারলো গো? শ্যাম জিতেছে না না, রায় জিতেছে। না, শ্যাম জিতেছে। না, রায় জিতেছে। পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হবে, তাহলে দেখা যাক কে জিতলো আর কে হারলো। তাই আপনারা ঠিক করে দেবেন। বাবারা, আমি যখন বলবো শ্যাম সুন্দর কি, বাবারা সকলে মিলে জয়ধ্বনি দেবে। যখন বলবো রাধা রানী কি, মায়েরা সবাই উলুধ্বনি দেবে। দেখবো কাদের জোর বেশি, যাদের জোর বেশি হবে সেই জিতে যাবে। ঠিক আছে? তাহলে বাবারা, মায়েরা কিন্তু সংখ্যা একটু বেশি আছে, বাবারা আছে সব ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে।
তাই একটু জোর করে বলুন, শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? মায়েরা উলুধ্বনি দেবে। রাধা রানী কি? হ্যাঁ, বাবারা একদম গোহারা হেরে গেছে। আরেকবার হোক। হ্যাঁ, মায়েদের জোর অনেক বেশি। মায়েদের জোর তো বাড়বে, এই মাসে মাসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। হরি বল, হরি বল। আরেকবার কি? আরেকবার দেখবো নাকি? সুযোগ দেবো? আরেকবার হোক। আরেকবার হবে? বাবারা চুপচাপ দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, শ্যাম সুন্দর হেরে যাচ্ছে। জোর করে বলুন, শ্যাম সুন্দর কি? ও বাবা, না হয়নি আরো। সুন্দর কি? রাধা রানী কি? সমান সমান হয়েছে। রাধা রানী জিতে গেছে। রাধা রানী জিতে গেছে। সমান সমান। মায়েদের জোরনে না, সমান সমান হয়নি। রাধা রানী জিতে গেছে। গোবিন্দ বলছে, শোনো, আমি যখন নৃত্য করলাম সবাই বলল শ্যাম সুন্দর কি জয়। যখন রাধা রানী নৃত্য করলো সবাই বলল রাধা রানী কি জয়। তাহলে কি হলো? আমরা দুজনাই জিতেছি। দুজনাই জিতেছি। আমরা দুজনাই জিতেছি। দুজনাই জিতেছি। শ্যাম রাধা, রাধা শ্যাম দুজনাই জিতেছি। শ্যাম রাধা, রাধা শ্যাম দুজনাই জিতেছি। এবার সবাই মিলে রাস মঞ্চে আনন্দে নৃত্য করছে। নাগরে টেরে টেরে, নাগরে টেরে টেরে, নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে। টেরে টেরে, নাগরে টেরে টেরে, নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, নাগরে টেরে টেরে, হেরাই রাই বয়া। নাগর টেরে টেরে, হৃদয়ে রাই বয়া। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। ওই বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী উলুধ্বনি। বন্ধন করি গোপিকা মণ্ডলী, বন্ধন করে গোপিকা মণ্ডলী। বন্ধন করি গোপিকা মণ্ডলী। মধ্যে মধ্যে নৃত্য করেন শ্যামে বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে স্বামী বনমালী। নাগর টেরে টেরে, হেরাই রাই বয়া। নাগর টেরে টেরে, হৃদয়ে রাই বয়া। যেদিকেতে রাধা শ্যাম নাচি নাচি যায়, আমায় যেদিকে রাধা শ্যাম নাচি নাচি যায়। যেদিকে রাধা শ্যাম নাচি নাচি যায়। ওই চন্দ্রদেব ফিরি ফিরি সেই দিকে তাকায়। চন্দ্রদেব ফিরি ফিরি সেই দিকে তাকায়। আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরে দেবগণ পুষ্প বৃষ্টি করে। ওই স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দেবগণ পুষ্প বৃষ্টি করে। আনন্দেতে গান গাই কিন্নর কিন্নরে, আনন্দেতে গান গাই কিঞ্জরে কিঞ্জরে। নাগর টেরে টেরে, হৃদয়ে রাই বয়া। নাগর টেরে টেরে, হৃদয়ে রাই বয়া। রাধা গোবিন্দের রূপে আলো হলো বন। রাধা গোবিন্দের আলো হলো মা। ধ্যান যোগে জানিলেন যত দেবগণ। ধ্যান যোগে জানিলেন যত দেবগণ। ওদিকে হংস বাহনে ব্রহ্মা চরিয়ায় আপনি। হংসের উপরে ব্রহ্মা চলিলেন আপনি। বৃন্দাবনে আসিলেন সহিত ব্রাহ্মণী। বৃন্দাবনে আছিলেন সেই ব্রাহ্মণী। কি আশ্চর্য হেরি প্রভু অতি অনুপম। আশ্চর্য হেরি প্রভু অতি অনুপম। যুগে যুগে যুগল হলো রাধা শ্যাম। যুগে যুগে যুগল হলো রাধা শ্যাম। তখন হরপদ প্রণমিয়া কহিছেন শঙ্করী। হরপদ প্রণমিয়া কহিছি শঙ্করী। এই মতো রাসলীলায় আমি ইচ্ছা করি। এই মতো রাসলীলায় আমি ইচ্ছা করি। নাচতে নাচতে রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়েছেন। সেবা পরায়ণা সখীরা রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে আনন্দে গুণগান করছেন। সবাই মিলে আপনারা একটু উঠে দাঁড়ান, যে যা জায়গায় উঠে দাঁড়াবেন, হুড়োহুড়ি করবেন না।
আমরা একটু রাধা গোবিন্দকে सोना श्री राधा रानी मेरी है मेरी है मेरी है मेरो है बरसाना किशोरी जी तो मेरी है मेरी है बरसाना किशोरी जी तो मेरी है मेरे हैं मेरा है बरसाना। कोई कहे वृषभानु दुलारी कोई कहे वृषभानु दुलारी कोई कहे कीरट कुमारी कोई कहे कि रतन तुम्हारे कोई कहे कि रतन कुमारे श्रीदामा कहे श्रीदामा कहे श्रीदामा कहे मेरी है मेरी है बरसाना किशोरी जी तो मेरी है সবাই মিলে। बरसाना एक दिन देखी मैंने श्रीनिधि वन में देखी मैंने श्रीनिधि वन में दूसरे दिन देखी मैंने गहवन वन में उदमन देखी वन रह वन में दूसरे दिन देखी मैंने गहवन वन में उदमन देखी वन रह वन में ये सखियों ने ये सखियों ने ये सखियों ने घेरी है मेरी है जय हो। बरसाना किशोरी जी तो मेरी है बरसाना कोई कहे वृषभानु दुलारी कोई कहे विषभानु दुलारी कोई कहे कीरट कुमारी कोई कहे कि रतन कुमारे श्रीदामा कहे श्रीदामा कहे श्रीदामा कहे मेरी है मेरी है बरसाना किशोरी जी तो मेरी है बरसाना जय राधे 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 श्री राधे राधे जय राधे राधे बोलो 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 राधे राधे বৃন্দাবন মে राधे राधे আমি যাই বলি এতক্ষণ অনেক চুপচাপ ছিলে একটু চিৎকার করে আমি যাই বলি তোমরা বলে রাধে রাধে বৃন্দাবন মে जोर से बोलो और जोर से श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसी वट में राधे राधे भक्तों की प्यारी राधे राधे नंद गांव में राधे राधे बरसाने में राधे सबसे प्यारी राधे राधे ओ कान्हा ओ कान्हा ओ कान्हा बरसाने में आ जइयो बुलई गयो राधा प्यारी ओ कान्हा कान्हा बरसाने में आ
कान्हा बरसाने में आ जाइयो आए राधा प्यारी जब कन्हई तुझे भूख लगेगी जब कन्हई तुझे भूख लगेगी গোবিন্দের খিদে পেলে গোবিন্দ কি ভালোবাসে হ্যাঁ ও কাन्हा ও कान्हा ও कान्हा माखन मिश्री खा जाइयो भूलई गयो राधा प्यारी ओ कान्हा जब कन्हई तुझे प्यास लगेगी जब कन्हई तुझे प्यास लगेगी ठंडा 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 पानी पी जाइयो भूलई गयो राधा प्यारी ओ कान्हा भूलई गयो राधा प्यारी भूलई गयो राधा प्यारी बोलई गयो राधा प्यारी बोलई गयो राधा प्यारी राधे 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 रट्टू चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे भज चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी चले आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी राधा रानी राधा रानी मिश्री तो स्वाद है बिहारी राधा रानी मिश्री तो स्वाद है बिहारी राधा रानी मिश्री तो स्वाद है बिहारी राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी। राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो वृंदावन में गुंज है राधे कृष्ण की वो है प्राण राधे वृंदावन में तुझे है राधे कृष्ण के ओ है राधे ऐसी युगल छवि पे बलि जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जय राधे राधे श्री राधे राधे जय राधे राधे श्री राधे 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 जपा करो हरि कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो
আলস ভরে রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে হেলালয় অলস ভোরে আর সুতল কিশোরী আপনা পশারে পড়ানো নাথের কোলে তল কিশোরে পড়ানো নাথের কোলে সখী হেরো দেখো শিয়া যায় কি হের দেখো সিয়া যায় নিদ যায় ধনী ও চাঁদ বদনী নিতে যায় ধনী ও চাঁদ বদনী শ্যামী অঙ্গে দিয়া পা নিতে যায় ধনী ও চাঁদ বদনী স্বামী অঙ্গে দিয়া পা দেখ দেখ নাগরের বাহু শিখানো করেছে বিথার বসন ভূষা নাগরের বাহু সিথান করিছে বিথান বেশভূষা আর নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খালি তাহে নেশা আশার নিঃশ্বাস বেসর দুলিছে হাসি খানি তাহে মেশা পরিহাস করি নিতে চাই হরি সাহস না হয় মনে তোমরা ধীর করো বল না করি ওরল দাসে জগন্নাথ ভনে এর করব না কর হরল দাস জগন্নাথ ধনে আস্তে আস্তে চুপি চুপি কব কথা আমাদের রাই যেন জাগে না চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না ও ললিতায় বিশাখা ও ললিতায় বিশাখা তোদের মুখে কি ওই ছোট কথায় আসে না রাই যেন জাগে না চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না কাঁচা ঘুমে জেগে গেলে কাঁচা ঘুমে জেগে গেলে এই কাঁচা ঘুমে জেগে গেলে কাঁচা ঘুমে জেগে গেলে আমাদের রাই নানা আর তো ঘুমাবে না রাই যেন জাগে না চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না আয় আজকের মতো এমনি থাকুক কাল প্রভাতে জাগাইব হরি ভাতে জাগাইব ভাতে জাগাইব ভাতে জাগাইব হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে রাধেশ্যাম জয় মা প্রভু।